আজকে নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট পঞ্চম ভাগ শুরু করব। তোমরা এর পূর্বে 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ চতুর্থ পাঠ পর্যন্ত পড়ানো হয়েছে। সেখানে কি কি শিখেছো? সেখানে শিখেছো অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, এগুলো তোমরা শিখেছো। আর এরপর আজকে যে ক্লাসটাতে তোমরা রৈখিক সহসমীকরণের সমাধান কিভাবে কোন পদ্ধতিতে করবে না পরিবর্ত পদ্ধতিতে। ঠিক আছে, তো আজকের ক্লাসে কি আছে দেখা যাক। পরিবর্ত পদ্ধতিতে কিভাবে সমাধানটা আমরা করব। দেখো, প্রথমে আমরা এই যে সহসমীকরণ রয়েছে এইটা থেকে যে কোনো একটা চলকে অন্য চল দ্বারা প্রকাশ করব। হয় y কে x এর আকারে বা x কে y এর আকারে প্রকাশ করে নেব। ঠিক আছে, এইভাবে পরিবর্ত পদ্ধতিতে কিভাবে করতে হয় দেখো একটা অঙ্ক। যেমন এইটা থেকে 1 নম্বর থেকে আমরা x প্লাস 2y ইকুয়াল টু 19, এইটাকে আমরা কি করব দেখো, 2y সমান যদি করি 19 মাইনাস এক্স और y সমান 19 মাইনাস এক্স বাই 2, এইটা আমরা 3 নাম্বার দিলাম। তো এই সাবস্টিটিউট করতে হবে y এর পরিবর্তে কত 19 মাইনাস এক্স কোন সমীকরণে না 2 নম্বর সমীকরণে। এইভাবে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো আকারে y কে x এর আকারে বা x কে y এর আকারে প্রকাশ করে নেব। তারপর 2 নম্বর সমীকরণে সেটাকে সাবস্টিটিউট করতে হবে, অর্থাৎ পরিবর্তে বসাতে হবে। তাহলে আমার যেটা x প্লাস 3y সমান 24 আছে, এটা তো 2 নম্বর। এই 2 নম্বর সমীকরণে কি করবে, 2 নম্বর সমীকরণে y এর পরিবর্তে 19 মাইনাস এক্স বাই 2 বসিয়ে, এইভাবে আমরা যে পরিবর্তে বসাচ্ছি বসিয়ে কি পাবো, y এর পরিবর্তে যখন পাবো x এর সমাধান পাবো, x এর সমাধানটা পাবো, পাওয়া যাবে। তারপর কি করবে জানো, তারপর করবে x এর যে মানটা পেলাম সেটা 3 নম্বরে বসিয়ে দিতে হবে। এরপর x এর যে মান বের হলো তাহা 3 নাম্বার সমীকরণে বসিয়ে কি পাওয়া যাবে, y এর মান বের হবে। এইটাই পরিবর্ত পদ্ধতি, y এর মান নির্ণয় করা হয়। এই পদ্ধতিটাকে বলছে পরিবর্ত পদ্ধতি। ঠিক আছে, এইবার আমাদের কোশ্চেনে কি 5.5 এর একটা অঙ্ক x কে y চলের মাধ্যমে প্রকাশ, এটা দেখো এর আগেই করলাম কিভাবে করতে হয়। তো এটা একটা দিয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 2/x প্লাস y বাই 3 ইকুয়াল টু 1। ঠিক আছে, এইটা থেকে আমরা কি করব না বলেছে x কে, তাহলে আমাদের কোনটা বলেছে x কে, তাহলে x কে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে x কে বলে x টা বাঁ দিকে থেকে যাবে, যখন y কে বলবে তখন y টা বাঁ দিকে থেকে যাবে। তাহলে আমরা x টাকে রেখে দেবো বাঁ দিকেই। 2/x সমান 1 মাইনাস y বাই 3 और 2/x সমান দেখো 3 লসাগু করে নেবে 3 মাইনাস y, और কি করবে এইখানটাতে যদি তোমরা উল্টে দিতে পারো বা বজ্রগুণন পদ্ধতি বজ্রগুণন করে নাও, সব থেকে ভালো। 3 দুগুণে 6 और x সমান 6/3 মাইনাস y। এই যে সব পেলাম এক্সট্রা, তাহলে এ দেখো কি রইলো দেখো x কে বলেছে, তাহলে x টা বাঁ দিকে থেকে গেল। এই যে x টাকে বলেছে y এর আকারে প্রকাশ, দেখো y এর আকারে প্রকাশ হয়ে গেল, x টা y এর আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, এইটাই করতে বলেছিল। তাহলে x কে y চলের মাধ্যমে প্রকাশ এইভাবে করতে হয়। আবার যদি y কে x চলের মাধ্যমে, তখন আমাদের একই পদ্ধতি, কিন্তু y টা থাকবে বাঁ দিকে, x টা থাকবে ডান দিকে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটা বলেছে এইখানটাতে y এর পরিবর্তে বসাতে, কিভাবে বসাতে হয় সেটা দেখো কিভাবে বসাতে হয়। এই ক্ষেত্রে দেখো 2 এরটা, কিন্তু এটা 2 এর 2x প্লাস 3y ইকুয়াল টু 9।
এখানে বলেছে ওয়াই এর পরিবর্তে বসিয়ে দাও এই মানটা, অর 2x ওয়াই এর পরিবর্তে বসাও, ওয়াই এর পরিবর্তে তাহলে +3 গণিত 7 - 4x, ঠিক আছে, 7 - 4x, এখানে 4x, 7 - 4x বাই -5 এটা বসিয়ে দাও, অর দেখো অর এখান থেকে নিয়ে এসো, অর 2x প্লাস এই 3 দিয়ে যদি গুণ করি, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে এইখানটাও খেয়াল করো, এইখানটা আছে মাইনাস, তাহলে এইটা মাইনাস করে দাও, একবারই করে নাও, এইখানটা তাহলে মাইনাস করে নাও, কারণ নিচে একটা মাইনাস আছে, দেখতে পেয়েছো -5, তাহলে এখানে মাইনাস করে নিলাম, 3 দিয়ে গুণটা করে নাও, 3 দিয়ে গুণটা করলে হবে 3 × 7 = 21 মাইনাস 3 × 4 = 12x বাই 5 সমান 9, और 5 লসাগু হয়ে যাবে 10x -21 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল বাই 5টা লেখো, ঠিক আছে, সমান 9। এবারে এই জায়গাটা করো না, 12 আর 10 22x, 22x এটা লেখো 22x -21 5 9 কত 45, 5 9 45, और 22x সমান 45 আর 21 যোগ করো, 45 প্লাস 21 কত হয় 22x সমান 5 × 6 4 × 2 66, और x সমান 66/22, তাহলে 3 বেরোলো। এইভাবে অঙ্কগুলো পরিবর্ত পদ্ধতিতে মান বসিয়ে হ্যাঁ কি পেলাম, x এর মানটা বের করলাম। এইবার পরিবর্ত পদ্ধতিটা অনেক আছে, তা এখানে আমরা 3-এর বিটা করে দেখাচ্ছি। 3-এর বিটা দেখো, 3-এর বিটা কি করব আমরা, 3-এর বিটা করছি, কিন্তু এটা নিজেরা করতে পারবে। এই বিটা কিভাবে করবে দেখো, x/2 + y/3 = 2 আছে, দেখতে পেয়েছো, এটা 1 নাম্বার দিলে, আবার এটাও 2 আছে, একসঙ্গে লিখে দিয়েছে সমান 2 সমান x/4 জেরে, তাহলে এটাকেও আমরা লিখব 2, ঠিক আছে। এবার 1 নম্বর সমীকরণ থেকে হয় y কে বাঁ দিকে রাখবো, নিয়ে x এর আকারে প্রকাশ করব, যেটা খুশি। তা আমি xটাকে বসিয়ে বাঁ দিকে রেখেও করতে পারি, তাহলে এটাও করতে পারি। কি করব, x/2 সমান 2 - y/3, और x/2 3 যদি লসাগু হয় 6 - y, और দেখো কি করব, 3x সমান বজ্রগুণন করে নাও 2 × 6 - y, और x সমান বাই 3 হয়ে যাবে, তাহলে এখানটা গুণই করে নাও 12 - 2y বাই কত 3 হয়েছে। এইটাকে আমরা দেবো 3 নাম্বার ইকুয়েশন, এটা হয়ে গেল 3 নাম্বার। এই x এর মানটা অর্থাৎ x এর পরিবর্তে 2 নম্বর সমীকরণে 2 নম্বর এটা আমরা 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে, 2 নম্বর সমীকরণে। কিন্তু এখন 2 নম্বর সমীকরণে বসাও, এই সমীকরণে 2 নম্বর মানে এইটা লিখে দিচ্ছি, এই সমীকরণে x এর পরিবর্তে কি করব, 12 - 2y/3 বসিয়ে এটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাই এখানে আমরা বসাবো, এবার এখানটা আমরা বসিয়ে দেবো। তো তার আগে দেখো এটা টুকে নাও, এবার এইখানটাতে বসাবো, আমরা বসিয়ে দিতে পারো। x এর পরিবর্তে লেখো, দাঁড়াও অঙ্কটা এই জায়গাতে নিয়ে আসছি, সুবিধা হবে, কারণ জায়গাটা এখানে বেশি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে x/4 + y/2 সমান 2, এখানে x টা বসাও, 12 - 2y/3, আর এখানে একটা 4 আছে, তাহলে 3 × 4 = 12 লিখে দিলাম একবারে, প্লাস y/2 সমান 2। এবার 12 লসাগু হয়ে গেল, দেখো 12 লসাগু হলে এখানটা 12 - 2y থাকবে, আর 2 × 6 = 12, তাহলে 6y হয়ে গেল সমান 2। এখানে বিয়োগটা করো না, 6 থেকে 2y গেলে কত হয় 4y সমান 12 দুগুণে 24, এই যে বজ্রগুণের মতো হয়ে গেল 12 দুগুণে 24, और 4y সমান 24/2
দেখো 4y সমান 24 মাইনাস 4y, 24 মাইনাস 12, এটা হয়ে যাবে 24 মাইনাস 12, এখানটা 12 করো, সমান 12, 4y সমান বেরোলো 12, और y সমান বেরোলো 12/4 সমান 3। এই যে 3টা পেলাম, কার মান পেলাম? y এর মান। এবার তোমরা কি করবে না 3 নাম্বার সমীকরণে y এর মানটা 3 বসিয়ে পাই, 3 নাম্বার সমীকরণে y এর মানটা 3 বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে এখানে বসাও y এর মানটা 3 নাম্বার, এখানে প্রথমে লেখো y সমান 3 বেরোলো, প্রথম পাতা থেকে নিয়ে এসো, কত বেরোলো? y সমান, অতএব y সমান 3 বেরোলো, ঠিক আছে? এরপরে আমরা কি করব না 3 নম্বর সমীকরণটা একবার লিখে নেব। 3 নম্বর সমীকরণটা 12 মাইনাস 2y/3, 12 মাইনাস 2y/3, এটা x সমান, আচ্ছা এটা 3 নম্বর সমীকরণটা, এটা কি 3 নাম্বার। এই ক্ষেত্রে y এর মানটা বসাও 3 নম্বরে সমীকরণে। কি করব বলো না y এর মান 3 বসিয়ে পাই, 3 বসিয়ে পাই, তাহলে 3 বসাচ্ছি এবার, অতএব x সমান 12 মাইনাস y এর বদলে 3 বসাও, 3/3, और 12 মাইনাস 6/3, और 6/3 সমান কত হলো? 2। তাহলে আমার উত্তর হয়ে গেল। কি উত্তর লিখবো এবার না x সমান লিখবো 2, অতএব x সমান 2 আর y সমান বেরিয়েছে 3, এইটাই আমার অ্যান্সার, ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো করবে পরিবর্তন পদ্ধতিতে। এটাও তাই, সবই পরিবর্তন পদ্ধতি। তাহলে আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো একটা বা দুটো দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা নিজেই করতে পারবে। তো আমি মোটামুটিভাবে দেখি কোনটা তোমাদের পক্ষে মানে বাড়িতে অসুবিধা হবে সেইটাই করে দিচ্ছি। আমি সি এরটা করছি, সিটা করছি, দেখো x প্লাস ওয়াই বাই পরিবর্তন পদ্ধতিতে সি এরটা করে দিচ্ছি 3, বাকি তোমরা নিজেরা করবে। আর কি আছে, এটা 1 নাম্বার দিলে, আর x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 1, এটা দিয়ে দিলে 2 নাম্বার। এবার দেখো 1 থেকে কি করছি, और x প্লাস ওয়াই সমান 3xy, और x মাইনাস 3xy, ভালো করে দেখো, সমান y করে নিলাম। और দেখো ওয়াইটা কিন্তু প্লাস আছে, এদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এক্সটাকে কমন নিয়ে নিতে হবে কিন্তু এবার, 3y সমান ব্র্যাকেট দাও মাইনাস ওয়াই, और x সমান মাইনাস ওয়াই বাই 1 মাইনাস 3y। এবার যদি এই মাইনাসটাকে সরাতে চাও তাহলে নিচে মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে কি লাভ হবে? 3yটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ওয়াইটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, তাতে কি হলো? আমি মাইনাসটাকে সরিয়ে দিতে পারলাম, এটা কেটে গেল, এইটা হয়ে গেল 3 নাম্বার। এটা কি হলো? 3 নাম্বার। এই 3 নাম্বার মানটা আমাকে 2 নাম্বারে বসাতে হবে। 2 নাম্বারটা থেকে কি আছে দেখে নাও, নিয়ে মানটা আমাদেরকে কিন্তু বসাতে হবে। তাহলে 2 নাম্বারটা একবার টুকে নাও, x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই সমান কত আছে? 2 নাম্বারটা, হ্যাঁ 1 আছে, তাহলে এখানটা 1 লেখো, এইটা 1 আছে, তাই এটা তো 2। এটা একটু সিম্পলিফিকেশনের দরকার আছে, ডাইরেক্ট মানটা বসাতে তোমাদের অসুবিধা হবে, তার জন্য বলছি এখানটা দেখো প্লাস করলাম, প্লাস নয়, এটা এক্স ওয়াই আছে, এটা আছে এক্স ওয়াই। একটু সিম্পলিফিকেশন না করলে অসুবিধা আছে এটা, ঠিক আছে? তা একটু দেখে নাও কি করছি আমি। এটা করব কি, এটা और দেখো এবার x মাইনাস ওয়াই সমান এক্স ওয়াই, और এবার কি করব, x মাইনাস এক্স ওয়াই সমান ওয়াই করলাম, और এক্সটাকে যদি কমন নিই 1 মাইনাস ওয়াই, এটা করলাম, और কি করবে এবার দেখো, এটাকে করলাম তো, और x সমান, এবার মানটা বসিয়ে দাও, এখানে মানটাকে বসিয়ে দাও। y কত বেরিয়েছে ওই পাতায়, y এর পরিবর্তে বসিয়ে দাও, x এর পরিবর্তে বসাতে হবে,
তাহলে এক্স এর পরিবর্তে কত বসাবো দেখো, ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান, এক্স এর পরিবর্তে মানটা বসিয়ে দিলাম, সমান এখানে লিখে দেবে এক্স এর পরিবর্তে কি করব, ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান, এখানটা কত আছে ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। এবারে এই ওয়াইটা কেটে দিতে পারো, এই ওয়াইটা, অর থ্রি ওয়াই মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়াই, অর থ্রি ওয়াই প্লাস ওয়াই সমান এক প্লাস এক, অর ফোর ওয়াই সমান দুই, অর ওয়াই সমান দুই বাই চার। তাহলে দুই একে দুই, দুই দুই চার, তাহলে ওয়াই এর মান বেরোলো একের দুই। এই একের দুইটা তোমরা কি করবে, এখানে যে সমীকরণটা ছিল ওই যে ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই এর মানটাকে পুট করে দেবে, নিজেরাই করতে পারবে, ঠিক আছে। এটা 3 নম্বর সমীকরণ ছিল, দেখো 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবে। এবার কি করবে, 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবে, এখানে লিখে দিচ্ছি 3 নম্বর সমীকরণে, 3 নম্বর সমীকরণে ওয়াই সমান একের দুই বসিয়ে পাই। এবার 3 নম্বর সমীকরণটা তোমাদের জানাই আছে, 3 নম্বর সমীকরণটা কি, ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান, এক্স সমান ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান, এর মানটা বসাও, ওয়াই এর মানটা কত আছে, ওয়াই এর মানটা একের দুই আছে, তাহলে একের দুই বসালে, আর নিচে হচ্ছে 3 2 মাইনাস ওয়ান, তাহলে এটাও একের দুই বেরোলো, একের এই দেখো দুই লসে করলে সে একের দুই বেরোবে, 3 মাইনাস এক বাই দুই, তাহলে একের দুই বাই একের দুই, একের দুই বাই একের দুই সমান কাটাকাটি করে এক, এই হচ্ছে উত্তর। তাহলে কি কি বেরোলো, এক্স সমান এক, ওয়াই সমান একের দুই, এটা অ্যান্সার। এইভাবে পরিবর্তন পদ্ধতিতে মানগুলো বসিয়ে করতে হয়, ঠিক আছে। নেক্সট অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক রইলো, হ্যাঁ, বাকি অঙ্কগুলি একইভাবে বাড়িতে করে নেবে, একইভাবে করে নেবে, এগুলো সবই হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। নেক্সট দেখো, এবার এইখান থেকে দেখো এগুলো সব পরিবর্তন পদ্ধতি। তো আমি একটু কঠিন দেখে 2 নম্বরটা করছি, 2 নম্বরটা দেখো, 2 নম্বরে কি আছে, 2x প্লাস 3y সমান 5, और 5x মাইনাস 2y সমান 3, এটা 1 আর 2, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তো দেখো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 1 নম্বর থেকে করছি। এবার 1 নম্বর থেকে কি করব, এই যে 3y একবার লিখো নিলে, 2x প্লাস 3y সমান 5 আছে, और ওয়াইটাকে বাঁ দিকে রেখে দাও, 3y-টাকে বাঁ দিকে রাখলাম, বাকি ডান দিকে নিয়ে গেলাম, और 3y এবার বজ্রগুণন করে নাও, और y इंटू 5 माइनस 2x समान 3, और y समान 3/5 माइनस 2x, এইটা হয়ে গেল 3 নাম্বার, ঠিক আছে, এটা 3 নাম্বার। তো এইবারে তোমাকে 2 নম্বরে y এর পরিবর্তে বসিয়ে দাও 2 নম্বর সমীকরণে। এটা কি করব আমরা, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে y এর পরিবর্তে কি বসাবো, 3/5 মাইনাস 2x বসিয়ে পাই, এইটা আমাকে বসাতে হবে। বসাও, তাহলে কি বসাবো, 2 নম্বরে, কিন্তু এটা 2 নম্বর কোনটা, এটা 5x থাকলো মাইনাস 2/y, তাহলে y এর মানটা বসাও, কি আছে 3/5 মাইনাস 2x, হ্যাঁ, এটা কি কার মান বেরোবে, y এর মান বেরোবে, সমান করো, এটা উল্টাতে হবে, 5x মাইনাস, এটা যদি উপরে চলে যায় কত আসবে,
টু ইন্টু 5 মাইনাস 2x বাই 3, ঠিক আছে, সমান এখানেও 3 লসাগু করে নাও, 3 লসাগু করলে আসছে 5x মাইনাস 10 মাইনাসে মাইনাসে প্লাস 2x, ঠিক আছে। তাহলে কত হলো 7x চলে এলো। y সমান কত দাঁড়ালো, y অতএব y সমান 7x, এই যে 5x আর 2x, হ্যাঁ, y সমান 7x মাইনাস 10 y সমান কেন আবার এইটা কি বেরোলো না, এখানতে তো ওয়াইটা ছিল, এবারে 2 নম্বরে ওয়াইয়ের মানটা বসালাম, তাহলে 5xটা ছিল, নিয়ে এটা সমান কত আছে 3 আছে, এখানে ওয়াই লিখবে না, এখানটা লিখবে এইখানটা আর ওয়াই কেন থাকবে, এইটা সমান 3 আছে, এখানটা 3 লিখে দেবে, সমান 3 সমান 3, এইভাবে করবে। ঠিক আছে, এর পরের পাতাতে যাও। পরের পাতাতে করছি 5x, হ্যাঁ, 5x মাইনাস 2/y সমান 3, মাইনাস 2/y সমান 3। কি মানটা বসাতে বলছিলাম, দেখো এই মানটা বসাতে বলছিলাম, এইখানটাতে এই জায়গাটা শর্ট হচ্ছে, এটা ইয়ে করে দাও, ফাইভ এক্স মাইনাস 2/, এই যে ওয়াইয়ের পরিবর্তে মানটা বসাও, ওয়াইটা কত বললাম 3/5 মাইনাস 2x, এখানে লিখবে 3/5 মাইনাস 2x, এইটা সমান 3। এবার উল্টে দাও, 5x মাইনাস 2 ইন্টু 5 মাইনাস 2x বাই 3 সমান 3, হ্যাঁ, 3 যদি লসাগু করো তাহলে এখানে 3 লেখো, আর 5 3 15x, এটা করলে এখানটা 2 5 10, আর মাইনাস মাইনাসে প্লাস 4x সমান 3, और 15 আর 4 19x হয়, করলে মাইনাস 10 আর 3 তিরিকে এটা বজ্রগুণন করলে 9 হয়ে গেল, और 19x সমান 9 প্লাস 10 সমান 19, और x সমান 19/19 কত হয় 1 হয়। তাহলে x এর মান 1 বেরিয়ে গেল, x এর মান বেরোলো 1, তাহলে y এর মান কত হবে, তাহলে x যদি 1 হয়, এবার y এর মানটাকে বার করো, y সমান আমরা কি জানি 3 নম্বর সমীকরণে 5 মাইনাস 2x, হ্যাঁ 3 নম্বর সমীকরণে, और y সমান মানটা বসাও x এর মানটা 3/5 মাইনাস 2 গণিত 1 সমান 3/, হ্যাঁ এটা দেখো 3/, এটা বড় হেডলাইন, এটা হেডলাইন, আর এইখানটা হলো দেখো এটা হচ্ছে 5 মাইনাস 2, এটাও 3 হয়ে গেল। এবার উল্টিয়ে দিলেও কি কত দাঁড়িয়ে যাবে, এবার কত দাঁড়াবে, এটাকে যদি উল্টে দাও দেখো 3 দাঁড়াবে, এটাকে কাজ করলে দাঁড়াবে 3 গণিত 3/3, কাটাকাটি হলে ওয়াইটা 3 বেরোবে, ওয়াই কত বেরোলো 3, এইভাবে করবে, ঠিক আছে। এই অঙ্কগুলো বড়, সেই জন্য এই বড় অঙ্কটাই করলাম, আরও অঙ্ক আছে, এগুলো তাও অনেক সহজ আছে, যেমন 4-এরটা তো খুবই সহজ আছে, x/3 সমান y/4, 4-এরটা যদি করবে তো করো, 4-এরটা দেখো কি আছে, চারটা দেখে নাও, x/3 সমান y/4, x/3 এই 4-এর এটা x/3 সমান y/4, এটা 1 নাম্বার ছিল। আর একটা ইকুয়েশন কি ছিল দেখো, আর একটা ছিল 7x মাইনাস 5y সমান 2, 7x
মাইনাস 5y সমান 2, 7x মাইনাস 5y, এখানে লেখো 7x মাইনাস 5y সমান 2, এটা 2 নম্বর ছিল। এর 1 নম্বর থেকে করে নাও। 1 নম্বর থেকে কি করব, 4x সমান বজ্রগুণন করে নিচ্ছি 3y, और x সমান 3y বাই 4, এটাকে দিয়ে দিলাম 3 নাম্বার। ঠিক আছে, এটাকে দিলাম 3 নাম্বার। দেখো 3 নাম্বার। এরপরে কি করব বলেছি, 2 নাম্বারে x এর পরিবর্তে বসাবো। 2 নাম্বার সমীকরণে x এর পরিবর্তে 3y বাই 4 বসিয়ে পাই 3y বাই 4 বসিয়ে পাই। এর বসিয়ে দাও 2 নম্বরে। তাহলে 7x মাইনাস 5y সমান 2, और 7 গণিত 3y বাই 4 মাইনাস 5y সমান 2, और 4 লসক করে নাও। তাহলে 21y মাইনাস 20y ইকুয়াল টু 2, और y সমান 4 দুগুণে 8, y এর মান 8 বেরোলো। তাহলে x এর মান কত হবে, x এর মান 3 নম্বরে বসাও। 3 নম্বর সমীকরণে কি করব, সমীকরণে y সমান 8 বসিয়ে দাও। y সমান 8 বসিয়ে কি পাবো, তাহলে 3 নাম্বারটা লেখো, x সমান 3y বাই 4, তাহলে y এর জায়গায় বসাও 3 গণিত 8 বাই 4, और 4 দুগুণে 8 সমান 6। তাহলে কি পেলাম, x সমান 6, x সমান পেলাম 6, আর y সমান পেয়েছি আমরা 8। এটাই অ্যান্সার হয়ে যাবে। এইভাবে করতে হবে। দেখো এবার এখান থেকে দেখো, এবার আমরা বেছে নিচ্ছি কয়েকটা। দেখো সবই একই ধরনের, তবু বাকিগুলো করে নেবে, আর আমি 7এরটা করে দিচ্ছি। 7 নম্বর অঙ্কটা করছি। তাহলে 7 নম্বর অঙ্কটা দেখো, x বাই 14 প্লাস y বাই 18 সমান 1, এটা 1 নম্বর। আর 2 নম্বরটা দেখো, x প্লাস y বাই 2 প্লাস 3x মাইনাস 5y বাই 4, এইটা সমান হচ্ছে 2, এটা 2। এবার 1 নম্বর থেকে করো। 1 নম্বর থেকে কি করবে, x বাই 14 প্লাস y বাই 18 সমান 1, তো 14 আর 18 লসাগু করে নেবে। 14 আর 18 লসাগু কত হয়, 126 হবে। দেখে নাও, 14 আর 18 2 দিয়ে যাবে। দেখো 7 2 9, এখানটা হলো 126 লসাগু। 14 দিয়ে ভাগ করলে 9, 9x হয়ে গেল। 18 দিয়ে ভাগ করলে 7, তাহলে 7y হয়ে গেল সমান 1, और 9x प्लस 7y समान 126, और 7y समान 126 माइनस 9x, और y समान 126 माइनस 9x बाय 7। এটা 3 নাম্বার, এটা 3 নাম্বার হলো। এইবারে এইটা আবার দুইটা টুকা, একবার x প্লাস y এটা টুকতে হবে, দুইটা পরের পাতায় টুকছি। x প্লাস y, x প্লাস y বাই 2 প্লাস প্লাস কি আছে 5x মাইনাস 3x মাইনাস 5y বাই 4, 3x মাইনাস 5y বাই 4 সমান কত আছে, সমান আছে 2, সমান আছে 2। একটু সিম্পলিফিকেশন করো, 4 লসাগু হবে, তাহলে 2x প্লাস 2y, 4 দিয়ে ভাগ করে 1, 1 দিয়ে গুণ করলে সেই 3x মাইনাস 5y ইকুয়াল টু 2, और 5x মাইনাস 3y, কারণ মাইনাস 5y থেকে 2y গেলে মাইনাস 3y হয়, 4 দুগুণে
8, ঠিক আছে, 4 দুগুণে 8। এরপরে দেখো এবার, এরপরে তুমি কি বলেছিলাম, এক্স এর মানটাকে ওই যে ওয়াই সমান কত আছে 126 মাইনাস 9x, তাহলে ওয়াই এর পরিবর্তে বসাতে হবে এবার 126 মাইনাস 9x বাই 7। ওয়াই এর পরিবর্তে কি বসাবো, 126 মাইনাস 9x বাই 7, 126 মাইনাস 9x বাই 7 বসিয়ে এটাকে আমাকে বসাতে হবে, বসিয়ে পাই, এটা 4 থাকলো। এবার বসিয়ে দাও, 5 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু 126 মাইনাস 9x বাই 7, এটা 7 লসাগু হবে, সমান আছে কত, এটা সমান আছে 8, এটা সমান 8 আছে, 8টা বসাও, এখানটা 8 আছে। তো 7 লসাগু যদি হয় তাহলে এখানে 7 লসাগু যদি করো 7 5 35x, এর মাইনাস 3 দিয়ে গুণ করো, 3 6 18, 3 12 36 37, মাইনাস মাইনাসে প্লাস, 3 9 27x, 3 9 27x সমান 8। আর 35 আর 27 যোগ করে দাও, 5 7 12, 3 আর 2 5 1 6, দেখো 5 7 12, 3 আর 2 5 1 6x, আর সাথে আর একটা 378 আছে, মাইনাস 378 সমান 8 7 56, এই যে বর্জ্য গুণ হয়ে গেল 7 সঙ্গে 8, এটা গুণ হয়ে গেল, 7 8 56 হলো, আর 35 আর 27 62 হলো, আর মাইনাস 378টা রইলো। এরপর কি লাভ হলো তাহলে না, এরপর হচ্ছে বাষট্টি এক্স সমান 378 প্লাস হয়ে গেল আর 56 রইলো, তাহলে কত হয় 8 6 14, 5 7 12 1 13, 3 1 434, এরপরে এক্স এর মানটা বেরিয়ে গেল 434 বাই কত 62, 7 দিয়ে কেটে গেলে দেখো 62 7 গুণ 14, 7 6 42 থেকে 43, এক্স এর মানটা 7 বেরোলো, এক্স এর মানটা কত বেরোলো 7, ঠিক আছে। এবারে ওয়াই এর মানটা নিজে করে নেবে, এবারে এক্স এর মান কি করবে 3 নম্বরে বসিয়ে দেবে, এখানটা নিজে করবে, এবার লিখে দিচ্ছি আমি 3 নম্বরে সমীকরণে x সমান 7 বসিয়ে y এর মান নির্ণয় করবে, y এর মান নির্ণয় করবে, এটা আমি লিখে দিলাম, নিজেরা করে নিতে পারবে। এবার আমরা 8 নাম্বার অঙ্ক যেটা পি কিউ দিয়ে আছে ইকুয়েশনগুলো, হ্যাঁ, তো সেই অঙ্কটা পরিবর্তন পদ্ধতিতে কিভাবে করতে হয় দেখো। এটা দুটোতেই 2pq, অর্থাৎ 1 নম্বরেও সমান 2pq, 2 নম্বরেও সমান 2pq হবে। এবার আমরা কিভাবে করতে পারি সেটা দেখো। আমরা যদি এক্সটাকে রাখতে চাই তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে গুণ করে দাও পি দিয়ে, এখানটা পি দিয়ে, px প্লাস py সমান 2pq সমান 2pq, और px সমান মাইনাস 2pq মাইনাস কি হবে py, ঠিক আছে, और px সমান এখানে তোমরা p কমন নিতে পারো, p যদি কমন নাও 2q মাইনাস y, 2q মাইনাস y, এবার p টা তোমরা কেটে দাও, তাহলে x সমান পড়ে রইল 2q মাইনাস y বাই, আর y থাকছে না কারণ p টা তো কেটে যাচ্ছে, এই p টা কেটে গেল, তাহলে এইটা হয়ে যাবে 3 নাম্বার। এইবার তোমার কাজ হচ্ছে 2 নম্বর ইকুয়েশনে x এর পরিবর্তে বসানো। এখন 2 নম্বর ইকুয়েশনে 2 নম্বর সমীকরণে কি করব, সমীকরণে কি করব, x এর পরিবর্তে 2q মাইনাস y বসিয়ে পাই, 2q মাইনাস y এইটাকে বসাবো, বসিয়ে পাই, বসিয়ে পাই, এইটা আমার প্রথম কাজ হবে। তাহলে 2 নম্বর সমীকরণে বসাতে হবে, তাহলে 2 নম্বর সমীকরণটা
একবার লিখি 2 নম্বর সমীকরণটা, পরের কথায় যায়। 2 নম্বর সমীকরণটা যে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই, দেখো কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই, কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2p কিউ, সমান 2p কিউ, 2p কিউ। এবার কি মান বসাতে হবে? এইটা হচ্ছে 2 নম্বর, তো এটা 2 নম্বর। 2 নম্বর এই সমীকরণে দেখো বা এই সমীকরণে আমরা x এর পরিবর্তে 2q মাইনাস ওয়াই বসিয়ে পাই। x এর পরিবর্তে 2q মাইনাস ওয়াই বসিয়ে পাই, 2q মাইনাস ওয়াই বসিয়ে, দেখো বসিয়ে পাই। এবার আমাদেরকে মানটা বসাতে হবে। তাতে q ইন্টু এক্স এর পরিবর্তে, হ্যাঁ 2q মাইনাস ওয়াই, আর এই ওয়াইটা আছে তাহলে এটাও মাইনাস ওয়াই, সমান 2p কিউ। অর কিউটা যদি আমরা কেটে দিতে পারি, দেখো এই কিউটা আমরা কেটে দিলাম, কোনটা? এই কিউটা। তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে 2q মাইনাস 2y ইকুয়াল টু 2p। অর 2 যদি কমন নিয়ে নিই, q মাইনাস ওয়াই সমান 2p। এইবার আমরা দুদিকেই 2 আছে, 2 দিয়ে ভাগ করে দিলাম। অর কি পেলাম এবার? q মাইনাস ওয়াই সমান p। और माइनस वाई समान पी माइनस क्यू, और वाई समान माइनस पी माइनस কিউ। এটা অ্যান্সার হয়ে গেল, পি ওয়াই এর মান বেরোলো। এইবার তোমরা 2 নম্বরে যেটা আছে, কি আছে 2 নম্বরে 2q x সমান 2q মাইনাস 1 আছে, এটাতে আমরা বসিয়ে দেবো 2 নম্বরে। দেখো 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে কি করব? 2 নম্বর সমীকরণটা একবার লিখে নিতে পারো। 2 নম্বর সমীকরণটা একবার লিখে নাও। x সমান আছে 2q মাইনাস ওয়াই, এর ওয়াই এর মান বসাও, 2q ওয়াই এর জায়গায় বসাও। দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, নিয়ে পি মাইনাস কিউ বসাও, প্লাস হয়ে গেল, সমান 2q প্লাস পি মাইনাস কিউ। তাহলে কি হয়ে গেল এটা? দেখো পি প্লাস কিউ হয়ে যাবে। দেখো কিউ একটা চলে গেলে প্লাসই থাকছে, সমান পি প্লাস কিউ। এটা কি পেলাম? এটা এক্স পেয়ে গেলাম। তাহলে এই দুটো অ্যান্সার। কি কি উত্তর পেলাম? দেখো এবার এক্স সমান পেলাম এইটা, আর ওয়াই সমান পেলাম কোনটা? ওয়াই সমান পেলাম মাইনাস পি মাইনাস কিউ। এইভাবে আমাদের এই ধরনের অঙ্কগুলোকে করতে হবে। করতে তোমরা নিজেরাই পারবে, তবে এটা একটু অন্য ধরনের ধ্রুবক পদগুলোকে পি কিউ দিয়ে করেছে, সেই জন্য এটা আমরা দেখিয়ে দিলাম। তো একটা কথা বলছি যে পরিবর্ত পদ্ধতি কিছুই না, যে কোনো একটা সমীকরণকে হয় এক্স সমীকরণ থেকে এক্সকে ওয়াইয়ের আকারে বা ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করে নেবে। তারপর 2 নম্বর সমীকরণ যেটা দেয়া থাকবে সেখানে ওই মানটাকে পুট করবে, তাহলে একটা সমীকরণের সমাধান হয়ে যাবে, হয় এক্স বা ওয়াই। এরপর সেই মানটা আবার কি করবে? সেই মানটা 3 নম্বরে বসিয়ে দিলে আর একটা সমাধান বেরিয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই পরিবর্ত পদ্ধতি বুঝতে পারলে। পরিবর্ত পদ্ধতির মূল যে থিম সেটা হচ্ছে যে কোনো একটা মানকে তার অন্য মানে পরিবর্তে বসাতে হবে। যদি এক্স এর করি, এক্স কে ওয়াই এর আকারে লিখি, তাহলে এক্স এর পরিবর্তে বসাবো, আর ওয়াই কে যদি এক্স এর আকারে বের করি তাহলে ওয়াই এর মান বসাবো। 3 নম্বর সমীকরণে এগুলো করার পর করতে হবে। তারপরে তোমরা বসিয়ে দিলে যে কোনো একটা মান বেরোনোর পর সেই মানটা 3 নম্বরে বসিয়ে দেবে, তাহলে আরও একটা সমাধান হয়ে যাবে। তো এইভাবে করবে, আশা করছি তোমরা নিজেরা এবার সব সমাধানই করতে পারবে। আর বলি যে প্রতিটি যে ধাপ অনুযায়ী করালাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এটা আমি বারবার বলছি যে প্রত্যেকটি পার্টকে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, নিজেরা চেষ্টা করবে। না পারলে তো তোমাদের পিডিএফ দেয় পাঠানোই আছে, সেখান থেকে দেখে নিতে পারবে।
ঠিক আছে। তা আমাদের পরিবর্ত পদ্ধতি আজকে শেষ করলাম। নেক্সট পদ্ধতি হচ্ছে কি বলতো না বজ্র গুণন পদ্ধতি। আমরা এর পরের ক্লাসে বজ্র গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটা শেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি।